হাবসটা শর্টকাটে ফিটিং করে দিলাম। যারা গাড়ির ড্রাইভার আছেন, হেল্পার আছেন বা অন্যান্য সেক্টরের লোক আছেন, তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি মেকানিক রেজা। আমার কাজেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা দেখুন ভিডিওটা। আর দেখে যদি কোনো ভুল পান আপনারা অবশ্যই আমাকে ভুল ধরিয়ে দিবেন, আমি ভুলটা শুধরিয়ে নিব। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা যদিও একটু লং, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমারও ভুল থাকতে পারে বা আপনাদের শেখার মধ্যেও ভুল থাকতে পারে। অনেকেই আছে যেগুলো ভিডিও দেখতে পছন্দ করে। এমন একটা জায়গা আছে যে হাবসের মধ্যে দেখুন, এই যে এই ফুটাটা আছে না, এই ফুটাটাতে কিন্তু ওয়েল সিল যখন লিক করবে তখন কিন্তু এই ফুটাটা দিয়ে আপনার ওয়েলটা লিকেজ করবে। হ্যাঁ, তখন আপনারা ড্রাইভাররা যারা আছেন অতি সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এটা ওয়েল সিল লিক করছে। তখন আপনারা মেকানিকদের জানাবেন, মেকানিকরা কাজ করবে। হ্যাঁ, আর কিভাবে কাজ করলো, কাজটা সঠিকভাবে হইলো কি না বা কাজে কোনো ত্রুটি আছে কি না, আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু আমার কাছে যে এই হাবস খোলার যে জামনাটটা আছে, যে জামনাটটা আসলেও কিন্তু অনেক টাইট ছিল। আর এটা কিন্তু খুব ছোট্ট একটি ওয়াশার দিয়ে করা থাকে, লক করা থাকে, যার কারণে এই লকটা আনলক করে নিলাম। হ্যাঁ, তারপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো যে এটার কিন্তু খোলার জন্য এবং ফিটিং করার জন্য এই জামনাটের জন্য একটি যন্ত্র থাকে, এইটা আমাদের কাছে নাই। যার কারণে আমরা হাতুড়ি দিয়ে বা সেনি দিয়ে আমরা এইটা কাজটা করলাম। তার কারণে আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না, কারণ যেখানকার যে পরিস্থিতি সেইভাবে কাজ করতে হয়। হ্যাঁ, এই যে ওয়াশারটা দিয়েছি, কিন্তু এই ওয়াশারটা দেওয়ার পরে কিন্তু অপর দিকে এবং বাইরের দিকে মানে দুই দিকেই কিন্তু আপনার এই লক করে দিতে হবে। আর এটাই কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, মনে করার কিছু না, আসলে এটাই বেশি ইম্পর্টেন্ট। যারা জানেন তারা আসলে তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি যে যখন যে কেউই কাজ করে এই জিনিসটা দেখে রাখবেন যে ভিতর দিকে লক করলো কিনা এবং বাইরের দিকে লক করলো কিনা, এবং এটার এক্সট্রা একটা লক থাকে ভিতর দিকে। হ্যাঁ, এবং দুই দিকেই লক করে রাখলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হয়। তারপরে এটা কিন্তু যে হাবস যে ফিটিং করলাম, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, যে এটার কিন্তু আমরা গিরিজটা ব্যবহার করি নাই। কারণটা হয়েছে এটার যে সিস্টেম আছে, এটা এই হাবসের যে জায়গাটা আছে, হাবসের অ্যাক্সেলের যে জায়গাটা আছে, হ্যাঁ, ওখান থেকে কিন্তু ওয়েল আইসা এই বেরিংয়ের মধ্যে প্রবেশ করে, যার কারণে আমাদের এক্সট্রা কোনো গ্রিজ ব্যবহার করতে হয় না। আর এটা হাবস লাগানোর সময় অবশ্যই আপনারা আঠা ব্যবহার করবেন। আমাদের এখানে প্যাকিং নাই, হ্যাঁ, বা গ্যাসকেট নাই, যার কারণে আমরা আঠা ব্যবহার করছি। আপনারা আঠা ব্যবহার করবেন। আমরা খুব সহজেই আঠা ব্যবহার করি, কারণ এগুলো পাওয়া যায় কিনা তাও জানি না, কিন্তু নতুন অবস্থায় যখন এই গাড়িগুলো আসছে তখন কিন্তু এই আঠাই ছিল, যার কারণে আমরা এখনও পর্যন্ত আঠা দিতেছি। মেকানিক্যাল ভিডিও দেখতে যারা ভালোবাসেন তারা আসলে সবসময় ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি ভিডিওটা করতে পারছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।